হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা তোমাদের মধ্যে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করছি। থাম্বনেলে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমার বাড়ি কোথায়, আমার কতদিনে মনিটাইজেশন অন হয়েছে, আমার লাভ ম্যারেজ না দেখাশোনা করে বিয়ে, সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে 1 নম্বর হচ্ছে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, গড়বেতাতে। তোমরা তো নাম শুনেই থাকবে। 2 নম্বর, আমি কতদিনে মনিটাইজেশন অন করেছি। আমি মনিটাইজেশন 1 মাসের মধ্যে অন করেছি। কিভাবে? ধরো আমার চ্যালেঞ্জের বয়স 2 বছর, কিন্তু আমি মনিটাইজেশন করতে পারছিলাম না। অনেকের ভিডিও দেখে দেখে আমি কিন্তু মনিটাইজেশন অন করতে পেরেছি। কিভাবে? যারা যারা ইউটিউব চ্যানেল নতুন খুলেছো বা ইউটিউবের ছোটোখাটো ইউটিউবার, তাদের জন্য ভিডিওটা প্লিজ স্কিপ করো না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি যে ভুলগুলো করছি তোমরা সেগুলো করবে না। সেইটির জন্য আমি ভিডিওটা করা। যারা শর্ট ভিডিও করো, দেখো টাইম মেনটেন করে ভিডিও ছাড়বে প্রত্যেক দিন। অনেকে আছে দেখছি আজকে ভিডিও করেছে 2 দিন পর করে না, কোনো দিন 15-20 দিন হয়ে যাচ্ছে ভিডিও দেয় না। হ্যাঁ, তোমরা সারাদিনে এতই কাজ, একটা ভিডিও জোর 15 সেকেন্ড থেকে 16 সেকেন্ড, একটা 15 সেকেন্ডের ভিডিও করে তোমরা ছাড়তে পারবে না? দেখো যারা দুপুরে ভিডিও করো 1টা থেকে 2টোর মধ্যে, বিকেলে 4টে থেকে 5টার মধ্যে, যারা রাতে ভিডিও করো তাদের জন্য হচ্ছে রাত্রি 9টা 10টা ওইরকম। আর হ্যাঁ, পার ডে রেগুলার একটি করে লং ভিডিও আর দেখবে 2বার কি 3বার লাইভ করবে, দেখবে তোমার ওয়াচ টাইমও বাড়ছে, তোমার সাবস্ক্রাইবও বেড়ে যাবে। আচ্ছা, আর তোমার ভিউসও বাড়বে। অনেকে আছে দেখবে না, এই ফেক ভিডিওতে লেখা থেকে 1000 সাবস্ক্রাইব কীভাবে বাড়াবে, ওয়াচ টাইম কীভাবে বাড়াবে, ওগুলো বেকার। ওইসব ভিডিও দেখে দেখো নিজের যোগ্যতা একটা এগিয়ে যাওয়া, লোকের ভিডিও নিয়ে ওটা করা উচিত হয় না। তুমি অন্যের মুখের ফেস দেখে তুমি টাকা ইনকাম করেছো, যদি তুমি একটা তোমার ফেস দেখে যদি ইনকাম করতে চাও, সেটা তোমাকে অনেকে চিনবে যে আমার ফেস দেখে আমি করছি, আমি আর কষ্ট আছে, আমি যে একটা ডান্স করছি, কষ্ট হচ্ছে, সেই কষ্টের একদিন ভগবান ঠিক দাম দেবে, ইউটিউবও দেবে। তাই বলছি, দেখো তোমরা নিজেদের যোগ্যতায় নিজেরা এগিয়ে থাকো। 2 বছর 3 বছর লাগবে না কোনো জায়গায়। ইউটিউবের ব্যাপারে তো তুমি সম্পূর্ণটা জেনে যাচ্ছ না। যত ইউটিউবের মধ্যে কাজ করবে তত তুমি বেশি অভিজ্ঞতা পাবে ইউটিউবের ব্যাপারে। তো তা যারা আছে প্লিজ তারা ওইরকম আমার মতন ভুল করো না। আমি যেটা বললাম প্লিজ ওগুলো ফলো করো, দেখো তোমরাও বুঝতে পারবে। 3 নম্বর, আমাদের লাভ ম্যারেজ না দেখাশোনা করে বিয়ে। আমাদের লাভ ম্যারেজও বলতে পারো, দেখাশোনা করেও বিয়ে বলতে পারো, দুটাই বলতে পারো আমাদের। আমি এইচএস দেওয়ার পর আমার সম্বন্ধ হয়েছে, আমাদের লাভ ম্যারেজের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এইচএস দিয়েছি 2022-এ। আমার এইচএস দেওয়া হয়ে গেছে, পরীক্ষা শেষ। তারপরে আমাদের আত্মীয় বাড়ি এখানে আছে গড়বেতাতে, সেই আমার সম্বন্ধটা নিয়ে গেছিলো। আর মেয়ের বাড়ি থেকে আমার নিজের মামা। তো চলো বেশি বক না করে আমাদের লাভ স্টোরিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার এখন হাজব্যান্ড নয়, নাহলে হাজব্যান্ডও শেয়ার করতো তোমাদের সাথে। প্রথমত তো বলি, ওরা আমাকে দেখতে গেছে, ওদের আগে ফোনের ফটো দেখানো হয়ে গেছে, ওদের ছেলের ফটো আমাদের বাড়িতে গেছে, আমার ফটো ছেলেদের বাড়িতে এসেছে। প্রথমে হ্যাঁ পছন্দ হয়েছে, দেখাশোনা হয়েছে। কিছুদিন দেখাশোনায় চুপচাপ হয়ে গেছিলো, কারণ আমরা দু বোন দিদি দূরে বিয়ে হয়, কাছে একটা বোন থাকলে ভালো হয়। এটি আমার বাড়ির লোকের একটু অসুবিধা ছিল, তাই জন্য। আমার দিদির বাড়ি রূপচন্দ্রকোনা, আমার বাড়ি গড়বেতা। আমাদের বাড়ি থেকে গড়বেতা 20 মিনিট কি 40 মিনিটের রাস্তার বেশি নয়। ওই জন্য আমাদের বাড়ির লোক একটু বিয়ে দিতে অমত ছিল, অনেকটা দূর বলে তাই। দিয়ে আমি এখন একদিন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখি ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, দিয়ে আমি তাকে অ্যাকসেপ্ট করেছি। অ্যাকসেপ্ট করার পর আমি তাকে বলছি হাই, সে হলো কি হ্যালো। দিয়ে কথা বলতাম, কেমন আছে, আমাকে তোমার কেমন লাগে, এসব কথা আর কি। জানো তো যারা লাভ স্টোরি করে তাদের তো এইসব কথা হয়েই থাকে। দিয়ে আমার দিদি বাড়িতে আমি রূপচন্দ্রকোনাতে এসেছিলাম, ও গিয়েছিলো রূপচন্দ্র পার্ক, সেখানে যে আমার সাথে দেখা হয়, মানে দেখতে গিয়েছে আমাকে, কিন্তু আমাদের কাছাকাছি মুখ দেখা দেখি হয়নি। আমার যা হয় জাস্ট দূর থেকে দেখেছে নাকি আমাকে, রোডের পার্কে এসে পুরো কাছাকাছি দেখেছি। জাস্ট একটু ঘুরলাম, কোথাও তো বললাম, দিয়ে একটা পিক তুললাম, দিয়ে ও বাড়ি চলে এলাম, আমি আমার দিদির বাড়ি চলে গেলাম। কিছুদিন কথা হলো, দিয়ে আমরা যে রোডের পার্কে দেখা করেছি, আমার মামা মামি আমার দিদি জামাইবাবু সবাই জেনেছে। তো ওখানে একটা কথাই বলে যে এদের দুজনকে ছাড়ানো যাবে না, এদের দুজনকে ওখানেই একসাথে ওদের দুজনের বিয়ে হোক। দিয়ে আমাদের বিয়ে হয়েছিল শ্রাবণ মাসের 8 তারিখে। আমাদের বিয়ে ঠিক হয়েছিল 2 মাস ধরে, জ্যৈষ্ঠ মাসে বিয়ে ঠিক হয়েছে, আমাদের বিয়ে হয়েছে শ্রাবণ মাসে।
যখন আস্তে আস্তে আমাদের বিয়ে হলো, তাই অনুষ্ঠান করে হয়েছে। আমার বাবার বাড়ি থেকে অনুষ্ঠান, শ্বশুর বাড়িতে অনুষ্ঠান হয়েছে, বড়ো করে অনুষ্ঠান হয়েছে। আমার হাজব্যান্ড বংশের মধ্যে বড়ো ছেলে আর কি, তাই অনুষ্ঠান করে হয়েছে। দিয়ে আস্তে আস্তে সব কিছু হয়ে গেল। দিয়ে আমাদের বাচ্চা মেয়ে হলো। আমার মেয়েটাকে দেখেছো তো তোমরা শর্ট ভিডিওতে থাকে যে আমার মেয়েটা, ওইটা আমার বাচ্চা, 1.5 বছরের বাচ্চা। তো তোমরা তো গাইস আমার লাভ স্টোরিটা শুনলেই, আমি কতদিনে মনিটাইজেশন অন করেছি সেটাও শুনলে, আমার বাড়ি কোথায় সেটাও তোমাদেরকে জানলাম। কার বাড়ি কোথায় প্লিজ কমেন্টে জানিও, কোথা থেকে ভিডিওটা আমার দেখছো কমেন্টে জানিও। তোমরা তো লাইক করলে আমি বুঝতে পারবো না কে কে লাইক করছো, প্লিজ তোমরা একটা কমেন্ট করো, তাহলে তো বুঝতে পারবো তোমার কমেন্টে যে আমি দেখতো তোমার ভিডিও কি, আমি তোমাকে লাইক করবো, তুমি কমেন্ট করবে, সেটাই তো ভালো নাকি। তো বন্ধুরা শুভ রাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো আছি। টাটা, সবাই ভালো থেকো। কিছুদিন পর আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।